দেবাশিস প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, মুখ্যমন্ত্রী পৌঁছানোর পরেই আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুধারে সাধারণ মানুষের উচ্ছ্বাসের ছবি, তারা ফুল দিয়ে সংবর্ধনা জানানোর চেষ্টা করছেন, ভিড়ও চোখে পড়ার মতো। বেলুড় মঠে পৌঁছানোর পর ঠিক কি কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী? দেখো, কর্মসূচি বলতে কিন্তু যে সাধারণ মানুষের সঙ্গে মুখ্যমন্ত্রীর যোগাযোগ, তিনি কিন্তু কার্যত গেটের বাইরে, অর্থাৎ বেলুড় মঠের গেটের বাইরে যেখানে নিরাপত্তা বেষ্টনী ছিল তার আগেই তিনি নেমে পড়েছেন। তার কারণ তাকে দেখতে, তার হাতে ফুল দিতে, তার সঙ্গে ছবি তুলতে কার্যত জনমানুষের ভিড়, বিশাল কর্মী সমর্থকদের বহু মানুষের ভিড় জমেছে। ফলে কার্যত তিনি গেটের বাইরেই তিনি গেট খুলে একবার তিনি নামলেন, সবার সঙ্গে হাত মেলালেন, সবার অনেকে ফুল দিলেন, অনেকে অনেক উপহার দিলেন। সেই উপহার নিয়ে এই মুহূর্তে তিনি ভিতরে প্রবেশ করলেন। এই প্রবেশের আমি বলতে পারি ভিতরে ইতিমধ্যেই কিন্তু যে মূল মন্দির রয়েছে, মন্দিরের সামনে তাকে সংবর্ধনা দেওয়া হবে বা অভ্যর্থনা জানানো হবে মহারাজদের তরফ থেকে। সেখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহারাজ থেকে শুরু করে একাধিক মহারাজরা তারা থাকবেন। সেখানে তাকে সম্বর্ধনা প্রথমে মূল মন্দির, বেলুড় মঠের যে মূল মন্দির, সেই মূল মন্দিরে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে স্বামীজির মন্দির থেকে মায়ের মন্দির, সেই মন্দিরগুলিকে ভ্রমণ বা পরিদর্শন সেগুলি করার পর একেবারে স্বামী গৌতমানন্দজি মহারাজ, অর্থাৎ যে বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজ, সেই প্রেসিডেন্ট মহারাজের পক্ষে কিন্তু প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে সাক্ষাতের একটা আয়োজন করা হয়েছে। সেখানে তাকে প্রণাম এবং তার সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে, আলোচনা করবেন বলে তিনি জানিয়েছেন। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে বা নবান্ন সূত্রে যেটা কথা, যে আধ ঘন্টা তিনি কিন্তু এই বেলুড় মঠে থাকার ইচ্ছে প্রকাশ করেছেন। তার কারণ স্বামীজির মন্দির যেরকম রয়েছে, সারদা মায়ের মন্দির এবং ঠাকুরজি রামকৃষ্ণদেবের মন্দির, প্রত্যেক জায়গাতে তিনি কিন্তু সেখানে পুজো দেবেন এবং পরবর্তীকালে তিনি প্রেসিডেন্ট মহারাজ অর্থাৎ স্বামী গৌতমানন্দ মহারাজের সঙ্গেও তিনি কিন্তু সরাসরি দেখা করবেন। একেবারে দেবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। সেই ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বেলুড় মঠে প্রবেশ করেছেন এবং বেলুড় মঠের একেবারে দুদিকে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষজন, তারা ভিড় করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একবার দেখার জন্য, তাঁর সঙ্গে একবার সেলফি তোলার জন্য, ফুল দিয়ে সংবর্ধনা জানানোর জন্য, এবং সেই উচ্ছ্বাস চোখে পড়ার মতো। যেমনটা দেবাশিস প্রতিনিধি আমাদের বলছিলেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি এরপর মূল মন্দিরে যাবেন, সেখানে পুজো দেবেন, মন্দির পরিদর্শন করবেন, আর এরপরেই বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজের সাথে সাক্ষাৎ করবেন।